রাত 7:45 হঠাৎ পোস্তর বড়া খেতে ইচ্ছা করলো। দিদিকে রিকোয়েস্ট করলাম, কিন্তু দিদির তখন যাওয়ার সময় হয়ে গেছিল, তাই দিদি হাসি মুখে মানা করে দিল। হ্যাঁ, এটা তো ট্রু। পোস্ত দেখে নিই। ইয়েস। আর একটু বেশি করেই বানাই আমরা, ছোট্ট ছোট্ট বড়া আমরা খাই না। পোস্তর বড়াটা আমার মা খুব ভালোই বানায়। আমার ঝাল লাগবে না? একদমই লাগবে না, ঠিক আছে। একটু গোটা গোটা রাখলাম, কারণ আমরা পোস্তটা মিহি করি না, তাহলে বড়াটা ঠিক মুচমুচে হয় না। ওকে, ঠিক আছে। কিন্তু আমাদের তো এখন ক্ষমতা নেই শিলনোড়ায় বাটার, তাই জন্য মিক্সিতেই বাধ্য হয়ে বাটতে হয়। পেঁয়াজটা কুচি কুচি করে কাটতে বলেছিলাম, কিন্তু আমাদের মেয়েটা এরকম লম্বা লম্বা করে কেটে গেছে। কি ঠিক আছে, অসুবিধা নেই কিছু, ঠিক আছে। এটার মধ্যেই আমি পেঁয়াজগুলো নিলাম। এবারে একটু পেঁয়াজটা পোস্তটা দেবো, একটু দিলে ভালো হতো, কিন্তু তুই যে ঝাল খাস না, তাই জন্য লঙ্কাটা দিলাম। একটুখানি জল দেব, এটা পুরোটা দেবো না, পুরো জলটা একটু বেশি হয়ে যায়। মোটামুটি গরম হয়ে এসছে, দেখো ধোঁয়া উঠছে। এই যে আমি পোস্তর ইয়েগুলো ছাড়লাম। খুবই টেম্পটিং লাগছে। তুমি কাছ থেকে শিখেছো পোস্ত বড়া বানানো? আমার মায়ের কাছ থেকে। আমার মা খুব ভালো পোস্ত বড়া বানাতে পারত। প্রথমে অল্প তেল নিয়েছিলাম, তারপরে উপরে আর একটু তেল ছড়িয়ে দিলাম। এটা টেস্টি হয় খুব। একটা কাঁচা তেল খাবার সময়, ঠিক আছে। পোস্তর বড়া রেডি। ইয়াম।